গণতান্ত্রিক অভিমুখে নতুন যাত্রার বছর হিসেবে ২০২৫ সালটি বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকলেও বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক অঙ্গনে বিরাট এক শূন্যতা সৃষ্টি করেছে। দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নীতিতে অবিচল থাকার দৃঢ়তার কারণে আপোষহীন নেত্রীর উপাধি পাওয়া বেগম খালেদা জিয়ার মৃত্যু বিএনপির জন্য যেমন বড় ক্ষতির, তেমনি দেশের রাজনীতিতেও তার প্রস্থান অপূরণীয়। বেগম জিয়ার মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সহমর্মিতা জ্ঞাপন এবং নামাজে জানাজায় বিপুল জনসমুদ্র তার জনপ্রিয়তার এক প্রতিচ্ছবি হয়ে থাকবে। খালেদা জিয়ার মৃত্যুর ৫ দিন আগে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ছিল বিএনপির রাজনীতির এক বাকবদলের মুহূর্ত। বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এবং তাকে বরণ করে নিতে কয়েক লাখ নেতাকর্মী রাস্তায় নেমে আসে। নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিএনপির রাজনীতির জন্য বড় নিয়ামক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর আগে ২০২৪-এর ৫ আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই নির্বাচন দেবে কিনা তা নিয়ে খানিকটা সংশয় ছিল। তবে প্রধান উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতি ও পরবর্তীতে নির্বাচন কমিশনের নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর স্বস্তি ফেরে রাজনীতিতে। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ রোজ বৃহস্পতিবার ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। এবছরই দীর্ঘ ৯ মাস ধরে ৩০টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের বিষয়ে একমত হয়ে জুলাই জাতীয় সনদ তৈরি করে ঐকমত্য কমিশন। ১৭ অক্টোবর জাতীয় সংসদ প্রাঙ্গণে জুলাই সনদে সই করেন নেতৃবৃন্দ। জুলাই সনদ বাস্তবায়ন করতে গণভোট আয়োজনের বিষয়ে ছিল নানা অনিশ্চয়তা। তবে জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর একমত হওয়া গেল বছরের অন্যতম আরেকটি রাজনৈতিক সাফল্য বলে মনে করছেন অনেকে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে। দলটির নিবন্ধন ও প্রতীক পাওয়া ছিল বছরের অন্যতম রাজনৈতিক ঘটনা। আর কখনোই বিভাজিত করা যাবে না। ২৫ সালকে আমি আগামী দিনের বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে তারা যেন সকল মানুষকে নিয়ে, এদেশের আপামর জনগণকে নিয়ে দেশটাকে গড়ে তুলতে সহায়তা করে। বছরের আলোচিত বিষয়ের মধ্যে অন্যতম ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের একচ্ছত্র বিজয়। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদিকে ১২ ডিসেম্বর গুলি এবং ১৮ ডিসেম্বর মৃত্যু বছরের রাজনীতির মাঠে অন্যতম বেদনাদায়ক ঘটনা, যা রাজনীতিতে ক্ষত হিসেবে বিবেচিত হয়ে থাকবে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।